আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মন্ডলী। আমি আপনাদের সামনে আজকে একটি চমৎকার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে বিশেষ করে ছাদ বাগানীদের জন্য, যারা ছাদ বাগান করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি উপহার। আমি কিচেন কম্পোস্ট তৈরি করেছি 2 মাস আগে। এখানে শাক সবজি ফলমূলের যত খোসা ছিল, রান্নাঘরের যত খোসা ছিল, সবগুলি এখানে আমি পচিয়ে রেখেছি। দেখেন আমার এই কিচেন কম্পোস্ট কত সুন্দর হয়েছে। এখন এগুলি আমি আলাদা করব। আলাদা করে এগুলি রোদ্রে শুকিয়ে তারপর চালনি দিয়ে চেলে আবার গাছের গোড়ায় ব্যবহার করব। দেখেন আমার এই কিচেন কম্পোস্ট কত সুন্দর হয়েছে। আমি কিচেন কম্পোস্টের ক্ষেত্রে এই যে রান্নাঘরের যত সবজি আছে, এই সমস্ত সবজিগুলি আমি এইটার মধ্যে এগুলি তোলার পরে আবার এগুলি এর মধ্যে ঢেলে দিব। এখানে রান্নাঘরের সবজি দিব, মাটি দিব, আর রয়েছে এখানে চা পাতার গুঁড়ি রয়েছে, তার সাথে দিব আমি নিম পাতা, যাতে এর মধ্যে কোনো প্রকার পোকামাকড় কোনো কিছু না হয়। এই কিচেন কম্পোস্ট এটি হলো এক ধরনের জৈব সার। এটি গাছের জন্য অত্যন্ত উপকার। যারা ছাদ বাগান করেন তারা অবশ্যই জানেন যে কিচেন কম্পোস্ট কিভাবে তৈরি করতে হয়। কারণ ছাদ বাগান করতে গেলে গোবর সার, কিচেন কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট এগুলি অবশ্যই আমাদেরকে ব্যবহার করতে হবে। আর এই কিচেন কম্পোস্ট ছাদ বাগানে গাছের জন্য এটি হচ্ছে প্রাণ শক্তি। গাছের আদর্শ খাবার। যারা ছাদ বাগান করেন তারা ইচ্ছা করলে আমার মতো এরকম কিচেন কম্পোস্ট, বিভিন্ন সবজির খোসা টোসা পচিয়ে এইভাবে জৈব সার তৈরি করতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের উৎসাহ আমাকে অনুপ্রাণিত করে পরবর্তীতে যেন আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। আজ আমার ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।